হরে কৃষ্ণ। আলোচনা করা হয়েছে জগন্নাথের চোখ বড় কেন কেন বলুন তো। ব্যাখ্যা করা হয়েছে কারো যদি একটু ভালো গুণ থাকে জগন্নাথ সেটাকে অনেক বড় করে দেখে। ও সারা জীবন মাছ মাংস খেয়েছে, এখন এসেছে আমাকে দর্শন করতে, ও আসো আসো আসো। হ্যাঁ, জগন্নাথ ভক্তের ছোট গুণকে অনেক বড় করে দেখে। এই জন্য জগন্নাথের চোখ বড় বড়। আপনারা অণুবীক্ষণ যন্ত্র দেখেছেন? এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে খুব ছোট জিনিসকেও অনেক বড় দেখা যায়। তো যারা ভগবানের মহান ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা অন্যের ছোট গুণকে অনেক বড় করে দেখে। ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদেরকে কেন পরমাংশ বলা হয়? রাজহংসের একটি অদ্ভুত ক্ষমতা আছে। আপনি যদি রাজহংসকে এক গ্লাস দুধ দিবেন, সে এই দুধ থেকে দুধের সার বস্তুটা গ্রহণ করে আর সেই গ্লাসে জলটা থেকে যাবে। জল এবং দুধের সার বস্তুকে আলাদা করার এক অদ্ভুত ক্ষমতা এই রাজহংসের মধ্যে রয়েছে। আর যারা এই কলিযুগ হচ্ছে দোষে পরিপূর্ণ, কলে দোষে নিদে রাজ, কলিযুগ দোষে পরিপূর্ণ। প্রত্যেকেরই কিছু না কিছু দোষ রয়েছে, কিন্তু যারা ভগবানের মহান ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তারা কখনো অন্যের দোষ দর্শন করে না। তারা অন্যের ছোট গুণকে অনেক বড় করে দেয়। সেই জন্য তারাই হচ্ছে সত্যিকারের হংস। আর এই জন্য যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে বলা হয় পরমহংস। তাহলে আমরা বুঝতে পারলাম জগন্নাথের চোখ কেন বড় বড়। কেন? কারণ তিনি ভক্তের ছোট গুণকে অনেক বড় করে দেখেন। অপর দিকে আরো একজন ভগবান আছেন, তিরুপতিতে আরো একজন ভগবান আছেন, বালাজি ভগবান। ওনার চোখগুলো বন্ধ। কেন বলুন তো? কারণ উনি কোনো ভক্তের দোষ দর্শন করতে চান। আমাদের ইসকনের একজন গুরু মহারাজ, পূজ্যপাত শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, তিনি বলেন তুমি যদি কারো দোষ দর্শন করতে চাও তাহলে তুমি তোমার নিজের দোষ দর্শন করো। ইসকনের আরো একজন প্রভাবশালী মহারাজ, পূজ্যপাত শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ, তিনি বলেন যে ব্যক্তি অন্যের দোষ দর্শন করে সে প্রকৃতপক্ষে নিজেই দোষে পরিপূর্ণ। আর আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের জীবনের লীলা থেকে আমরা শিখতে পারি যে ওনার কোনো এক মঠের পাশে একজন মহিলা থাকতেন, আর ওই মহিলাটি সব সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াতেন, তার নিন্দা মন্দ করতেন। তো একদিন ওই মহিলাটি দেহরাগ, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিষ্যরা এসে সেই খবরটি তাকে জানালেন। এই কথা শুনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অঝোরে ক্রন্দন শুরু করলেন। শিষ্যরা জিজ্ঞেস করলেন কি ব্যাপার? এই মহিলা তো সব সময় আপনার দোষ ত্রুটি খুঁজে বেড়াত, আপনার নিন্দা মন্দ করত। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটি সুন্দর কথা বলেছিলেন যে এই মহিলাটি সব সময় আমার দোষ ত্রুটি খুঁজে বেড়াতো বলেই আমি সব সময় কিভাবে এই দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা যায় সেই চেষ্টা করি।
তো এই মহিলাটি প্রকৃতপক্ষে আমার কোনো ক্ষতি করেনি, বরং আমার অনেক উপকার করেছে। তো ভক্তি নষ্টের সবচেয়ে পাওয়ারফুল উইপেন কি? বলা হচ্ছে ভক্তি নষ্টের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে ফল্ট ফাইন্ডিং। ফল্ট ফাইন্ডিং, দোষ দর্শন করা। আপনি কারো দোষ দর্শন করেছেন তো মরেছেন। ভক্তি জীবনে আপনি যদি উন্নতি লাভ করতে চান, আপনি কে অবশ্যই দোষ দর্শন বর্জন করতে হবে। অবশ্যই কারো দোষ দর্শন করা যাবে না। আর আপনি যদি ভগবানকে পেতে চান, তাহলে অবশ্যই দুটি কাজ করতে হবে। চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন কলিযুগের যুগ অবতার, করুণার অবতার, এই চৈতন্য মহাপ্রভুকে বলা হয় অজয় চৈতন্য, অর্থাৎ তাকে কেউ জয় করতে পারে না। কিন্তু কেউ যদি দুটি কাজ করে, তাহলে সেই অজয় চৈতন্যকেও জয় করা যাবে। সেই দুটি কাজ কি? কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সে, যিনিবে কহিলে। কারো নিন্দা করা যাবে না। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে কারো নিন্দা করা যাবে না। আর দুই নাম্বার কি? সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি এই দুটি কাজ করতে পারে, তাহলে সে অজয় চৈতন্যকেও সে জয় করতে পারবে, সে লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল।